আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বার নির্ণয় করব। বার নির্ণয় অঙ্ক করার আগে আমরা দুটো জিনিস মাথায় রাখব। বছরটি যদি লিপ ইয়ার না হয় তাহলে শুরুর দিন এবং বছরের শেষ দিন একই বার হবে, আর যদি বছরটি লিপ ইয়ার হয় তাহলে একদিন যোগ করতে হবে। প্রশ্ন একে বলা আছে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, 31 ডিসেম্বর কী বার ছিল? 29তম বিসিএস পরীক্ষা আসছে। সবার আগে আমরা দেখব যে 2009 সালটা লিপ ইয়ার ছিল কিনা। লিপ ইয়ার ছিল কিনা সেটা বোঝার জন্য শেষের 2 ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ করব। যদি ভাগ যায় তাহলে লিপ ইয়ার, আর যদি না যায় তাহলে লিপ ইয়ার না। 9 যেহেতু 4 দিয়ে ভাগ করা যায় না, সেহেতু 2009 সাল এটা লিপ ইয়ার ছিল না। আর লিপ ইয়ার না থাকলে 1 জানুয়ারি যে বার থাকবে 31 ডিসেম্বর একই বার হবে। 1 জানুয়ারি যেহেতু বৃহস্পতিবার ছিল, 31 ডিসেম্বর বৃহস্পতিবার হবে। উত্তর বৃহস্পতিবার। প্রশ্ন 3-এ বলা আছে 2012 সালের 1 জানুয়ারি রবিবার ছিল, 31 ডিসেম্বর কী বার ছিল? এখন 2012 সাল লিপ ইয়ার ছিল কিনা সেটা জানার জন্য শেষের 2 ডিজিট 12কে 4 দিয়ে ভাগ করব। 12কে যেহেতু 4 দিয়ে ভাগ করা যায়, সেহেতু 2012 সাল একটা লিপ ইয়ার ছিল। আর লিপ ইয়ার থাকলে একদিন যোগ করতে হবে। 1 জানুয়ারি যদি রবিবার হয়, 31 ডিসেম্বর রবিবারের সাথে একদিন যোগ করে সোমবার হবে। উত্তর হবে সোমবার। প্রশ্ন 2-এ বলা আছে 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল, 31 ডিসেম্বর কী বার হবে? এটা 30তম বিসিএস পরীক্ষা আসছে। এই প্রশ্ন করতে হলে আগে 2010 সাল লিপ ইয়ার ছিল কিনা সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। তো এই প্রশ্নের উত্তর কি হবে কমেন্টে জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিব এবং এই ধরনের ভিডিও পেতে পেজকে ফলো দিয়ে রাখুন।